তো চাইছি এতক্ষণ 8 লাখ 8.5 লাখ, এখন দাম পড়বে আপনার 7.5 লাখ। আগে তো চাইছিলাম 18 লাখ, এখন 15 লাখ। মনে আশা করে আসছিলাম যে ঢাকা শহরে অনেক বড় লোক আছে, হয়তো আমার গরুটা ন্যায্য মূল্য দিবে, হয়তো মানে 10 লাখ টাকা 8 লাখ টাকা বেচতে পারবো। এখন আইসে তো বিবাদে পড়ে গেছি। আর মাত্র একদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা। 15 লাখ এখন কি অবস্থা, এটা আলোচনা কি হচ্ছে নাকি? আলোচনাতে আজকে তো একটু কম বেশ করে বিক্রি করে দেব। আচ্ছা, এটা তো এখন কত কি দাম চাচ্ছেন বা কি অবস্থা? আগে তো চাইছিলাম 18 লাখ, এখন 15 লাখ বলতেছি। 15? কোন কি দরদাম চলছে? দরদাম চলছে, তবে প্রথম দিনে আছে, এখন একটু কম হইতেছে। গতকালও তো দেখলাম যে বেশ কিছু লোক আসছিল, দরদাম করছিল, কিন্তু কেন ব্যাটে বলে কেন হচ্ছে না? ঝামেলাটা কোথায়? ঝামেলা তো আমরা চাইছিলাম যে 10-এর উপরে বেচতে, তবে 10-এর নিচে বলছে, তাই আমরা গুরু দিচ্ছিলাম না। আমি দেখছি যে আপনি এর সাথে প্রথম থেকেই বলে আসছেন যে আপনি না খাওয়াইলেও খায় না, আপনি আদর করছেন। এত আদরের গরু, এটা কয় বছর পেলেছিলেন আপনি? 3 বছর। তো এলাকায়ও হয় না বা এখানে হয় না, কাছাকাছি দাম কি একেবারেই আসছে না? জি না। আজকে কি একটু কম বেশি করে ছাড়ার চিন্তা ভাবনা আছে? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমরা দেখছি যে লাল মাস্তানটা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। মোটামুটি ওনারা যে দাম চেয়েছিল সেখান থেকে দাম কমিয়ে দিয়েছে, কিন্তু এরপরও কেন জানি এই আপুটা সেই সুদূর নেত্রকোনা থেকে চলে আসছে। প্রথম থেকে আমরা দেখিয়েছি যে এই গরুটা কিন্তু সত্যি একটা এক্সক্লুসিভ গরু, বাংলাদেশের মধ্যে একটা সেরা গরু বলা যায়, গাবতলী হাটের সবচেয়ে বড় গরু। কিন্তু এই গরু কেন জানি এখন পর্যন্ত কোনোভাবেই দরদামে ব্যাটে বলে হচ্ছে না, যার কারণে এই লোকটা কিন্তু দীর্ঘ কয়েক বছর এই গরুটা লালন পালন করেছে, তার কিন্তু একটা আলাদা রকম ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে এই গরুটা। তো যাই হোক, এই গরুটার সর্বশেষ বেচা কেনা বা দরদাম হলে নিশ্চয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে তার আগে বলতে চাই যে আমরা যদি এই গরুটা এখনও আপনারা যদি নিতে চান, বিশেষ করে যারা ঢাকার অনেক বড় বড় কোরবানি দেন, যারা ঢাকায় আছেন, অনেক শিল্পপতি বলেন বা যাই বলি না কেন, তারা কিন্তু এই গরুটা নিতে পারেন। আপনার একটু মোবাইল নাম্বারটা জানিয়ে দেওয়া যাবে গরু নেওয়ার জন্য? 017 40 017 0 40 41 40 41 564 564। আমাদের বড় আপা যেহেতু খুব কষ্ট করে নিয়ে এসেছে, আপনাকে মোবাইল নাম্বার আমরা একটু জানানোর চেষ্টা করলাম। আপনারা এসে দেখে শুনে, শোনার চাইতে আপনারা নিশ্চয় ভিডিওর মাধ্যমে দেখেছেন, তারপর সরাসরি এক ঝলক দেখে এই গরুটা আমার মনে হয় নেওয়াই উচিত। একজন নারী ক্রেতা বাংলাদেশে এই গাবতলী হাটে এখন পর্যন্ত আছে, গরুটা নিয়ে বেশ সমস্যায় বলা যায়। প্রতিবেদন প্রচারের সাথে আশা করি আপনারা এসে গরুটা নিয়ে যাবেন। ধন্যবাদ। মাশাআল্লাহ, সুঠামদেহের একটা গরু কিন্তু আমরা দেখছি। এর মধ্যে আমরা এর আগেও প্রতিবেদনে দেখিয়েছিলাম। ভাই, এটা কোন এলাকার গরু? সাতক্ষীরা আশাশুনি থানা, সুন্দরবনের কাছাকাছি প্রায়। এটা কি নাম দিয়েছেন? এটা সাতক্ষীরার কিং দিছি, কিন্তু মূলত ওরে ডাকা হয় আদর করে লাড়ি বলে। লাড়ি? হ্যাঁ। আচ্ছা, এটা সর্বশেষ অবস্থা কি? আর একদিন পরে ঈদ। সর্বশেষ ব্যবস্থা কোনো ক্রেতা পাইনি। এখন প্রথম আসলে একজন 7 লাখ টাকা বলছিল, তারপরে আর কেউ আর দাম বলি নাই। এই অবস্থায় আছি, খুব হতাশ অবস্থায় আছি। এখন যদি সর্বশেষ দেখা যাচ্ছে কি 7 লাখ টাকা কিংবা 6.5 লাখ টাকাও যদি দেয়, আমি গরুটা দিয়ে দেব। আমি খুব বিপদে আছি। প্রায় মনে করেন বডি ওয়েট আছে প্রায় 1300-র কাছাকাছি বডি ওয়েট। 1300? হ্যাঁ, কারণ অনেক অনেক ভারী গরু, কারণ এটা হলো ফিতার মাপ আর কি। আসলে মাপে একটু কম বেশি থাকতে পারে, হতে পারে। এটা আমি শিওর বলতেছি না আর কি, অনেক কম বেশি হয়ে যাওয়ার কথা। কারণ 1100-1200 1000 কেজি পার হলে বিশাল সাইজের গরু হয়। কিন্তু বেশি ওজনে তো দামের বিষয়টা ঝামেলা হয়ে যায়। পুরো 11 ফুট লম্বা আছে, এখান থেকে মাথার ওই সাইড থেকে পুরো 11 ফিট লম্বা আছে বডি। হ্যাঁ, তো এটা এখন পর্যন্ত 6.5 লাখ হলো আশা করছেন যে? হ্যাঁ, দিয়ে দিবেন। হ্যাঁ, কারণ আমি ওই ধরে রাখবো না, আমি অসুস্থ মানুষ। আমার পিঠির 3টি মেরুদণ্ড হাড় ভাঙা আছে, বহুত আশা করে আসছি। কিভাবে ভাঙছে? এই পুড়ে গেছিলাম গাছ থেকে। এখন হলো ওই একটু ঘোরেন তো, ঘোরেন দেখি। এখনো হাড় ভাঙা আছে? হ্যাঁ, এখন হাড় ভাঙা। এই অবস্থায় গরু নিয়ে আসছেন? কি করবো, আমার আর তো তেমন ভালো কেউ নাই। আর আমার ওয়াইফ আছে, বাচ্চা হলো ক্লাস 9 পড়ে। কারণ ওটুক ছেলে তো আর ওইসব করতে পারবো না, আর ওগুলা তো ধরবেও না। হ্যাঁ, তাই আসতে হয়েছে বাধ্যতামূলক। আর আমার এলাকায় এরকম গরু নেওয়ার নেই। মনে আশা করে আসছিলাম যে ঢাকা শহরে অনেক বড় লোক আছে, হয়তো আমার গরুটা ন্যায্য মূল্য দিবে, হয়তো মানে 10 লাখ টাকা 8 লাখ টাকা বেচতে পারবো। এখন আইসে তো বিবাদে পড়ে গেছি। এ পর্যন্ত প্রায় 50-60 হাজার টাকার ঊর্ধ্বে খরচ হয়ে গেছে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 01712
3 3 111 111 67। 67। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই যে বড় গরুগুলো নিয়ে কিন্তু আমাদের খামারি ভাইয়ের যে কথাগুলো বলছে, আপনারা যারা এখনো চিন্তা করছেন বড় গরুগুলো নেবেন, তারা কিন্তু আসবেন, এসে দেখে শুনে ভাইয়ের গরুটা কিন্তু নেবেন। এই যে অনেকটা কিন্তু অসহায়তা ওনাদের কথায় প্রকাশ পাচ্ছে যে উনি একটু অসুস্থ মানুষ, এরপরেও কিন্তু এই গাবতলীর হাটে তারা চলে এসেছে, কারণ এই গরুগুলো নিয়ে যদি একটা ভালো দামে বিক্রি করতে পারে, এলাকায় সাধারণত বিক্রি হয় না, সেই কথাগুলো কিন্তু ওনারা বলছেন আর কি। সুতরাং আপনারা যারা বড় গরু কিনতে চাচ্ছেন, তারা শেষ সময়ে হলো, যেহেতু আরও একটা দিন আছে, এর মধ্যে এসে দেখে শুনে কিন্তু নিয়ে যাবেন। মাশাআল্লাহ, কি সুন্দর সুসজ্জিত গরু। কোথা থেকে এনেছেন? এটা আনছি সিঙ্গার থেকে। সিংগাইর, মানিকগঞ্জ। মানিকগঞ্জ সিঙ্গার। বা নিজেই লালন পালন করছেন? নিজে পালছি। কতদিন? আমি এটা পালছি আপনার 1 বছর। আচ্ছা, ওজন কেমন কি হয়েছে? ওজন আছে আপনার এটা 950 কেজি। নাম কি দিয়েছেন? নাম রাখি না ওরকম ভাবে। আচ্ছা, এটা কেমন, কত বলতেছিলেন, এখন কত বলছে? এখন আপনার এটা দাম চাইলে তো চাইছি এতক্ষণ 8 লাখ 8.5 লাখ, এখন দাম পড়বে আপনার 7.5 লাখ। 7.5 লাখ? হ্যাঁ 7.5 লাখ। 7.5 লাখ দিয়ে নিলে কিন্তু এই যে এই মালা টালা সহ নাকি এগুলো সারা? সব সহ। সব সহ? সব সহ 7.5 লাখ? হ্যাঁ 7.5 লাখ। তো ধীরে ধীরে দাম কমায় দিচ্ছেন, আর একদিন আছে এই জন্য? হ্যাঁ, না আঙ্কেল দাম বলতেছে, সমস্যা না, দাম কমে বিক্রি করতে হবে না। হ্যাঁ, আমার তো বিক্রি করতে হবে। কমন বেচা কেনার চিন্তা ভাবনা কি 4-5 মধ্যে হবে? না না না, পার করতে হবে আরো? পার কত আছে? আচ্ছা, 6.5 উপরে যেতে হবে। 6.5 উপরে যেতে হবে? 6.5 উপরে যেতে হবে। গরু কি এরকম আরো আছে? হ্যাঁ এরকম এর ভিতরে আরেকটা আছে। আচ্ছা, ভাইয়ের নাম আর মোবাইল নাম্বার বলেন। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম সেন্টু। জি। আমার মোবাইল নাম্বার 01 সামনে দাঁড়ান। হ্যাঁ, 013057 013057 95 95 005। 005। ওকে বিন্টু ভাই, খুব ভালো লাগলো, খুব সুন্দর করে সাজাইছেন, দেখে খুবই ভালো লাগলো। বন্ধুরা, এই গরুটা কিন্তু নিতে চাইলে আপনারা এসে এখনো কিন্তু দরদাম করে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই বিগ সাইজের কিন্তু ফ্রিজিয়ান আমরা গরু দেখছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা এটার? আসলে ওইভাবে দাম দর হচ্ছে না ভাই। আচ্ছা, তার মানে মোটামুটি আশানুরূপ দাম হলে তো গরুগুলো ছেড়ে দিতে পারি। আপনি তো পাবনা থেকে আসছিলেন? জি জি, পাবনা থেকে আসছি। ভাইয়ের এই গরুটার নাম কি রাখছিলেন? এটার নাম গাজী। গাজী, পাবনার গাজী। এবং ওজনের কেমন কি ধারণা দিয়েছিলেন? 1400 কেজি বলছিলাম। আচ্ছা, আপনি দাম চেয়েছিলেন কত? দাম ওই সময় তো চাইছিলাম 12 লাখ 14 লাখ, এখন তো দাম অনেক কমাই যাচ্ছে, 9 লাখ দাম চাচ্ছি ভাই। মাত্র একদিন আছে, একদিন 9 লাখ? জি। এখন 9 ফিক্স নাকি আরেকটু? না, একটু কমাবো ইনশাআল্লাহ। আরেকটু কমাবেন? 8 লাখ ফিক্স জান। 8 লাখ? 8 লাখ হলে বিক্রি করব। 8 লাখ 14 থেকে এখন কিন্তু 8 লাখ, একদিন আছে, শেষ সময় উনি আর বেশি ঝামেলা করতে চাচ্ছে না, যার কারণে এটা ক্লিয়ার করে দিলেন। দেখি এর পরেরটাতে যাই ভাই একটু। বিশাল সাইজের গরুগুলোর সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। হ্যাঁ, যাক, আর একটু বন্ধুরা, আচ্ছা থাক, একটু ধাক্কা দেন না ভাই ওদিকে। আর একটা বড় গরু, আসলে বড় গরু নাড়াচাড়া করাও মুশকিল। এটা কেমন ওজন হয়েছে? এটা ওই 1400 কেজি। 1400 কেজি স্কেল করা তো আপনার? স্কেল করা, স্কেলের মাপ। আচ্ছা, তো এটা এখন কত কি চাচ্ছেন? এখন ওই দাম 8 লাখ হলে বিক্রি করে দেবো। এটাও 8 লাখ? জি, 8 লাখ হলে বিক্রি। দুটোই 8 লাখ করে? জি। আচ্ছা, বাজার কি কেন এতটা কম, বা চাহিদা কেন কম, কি মনে আসলে করেন? বড় গরুগুলো মানুষ, সবচেয়ে বড় কথা, মানুষের আইডিয়া ফেল করছে। হ্যাঁ। কারণ 10 মনের গরু এই গরুগুলোর সাথে মিলাইতে চায়। আচ্ছা এখানে 25 মনের উপরে গোস্ত আছে শুধু। আচ্ছা, তো মানুষের 10 মনের গরুর দাম যেভাবে বলে, হ্যাঁ। 4 লাখ 5 লাখ, হ্যাঁ। এইগুলো এরকম 4 লাখ 5 লাখ 6 লাখ এরকম দাম বলে। আচ্ছা, কেন বড় গরু বিক্রি হচ্ছে না? এর মধ্যে আসলে গ্যাপটা কোথায়? এটা কি ক্রেতারা আসছে না, নাকি আপনারা বড় গরু তৈরি করছেন, তৈরি করে নিয়ে আসছেন, ঢাকার মানুষ মনে করছে না বড় গরু লাগবে না? আসলে সর্বসাধারণের জন্য বড় সাইজের গরুগুলো আসলে বুঝা, হ্যাঁ। মাঝারি সাইজের গরুগুলো সবার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, তাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, ভাইয়ের নাম আর মোবাইল নাম্বার বলুন। জি, আমার নাম আব্দুল মালেক। জি। আমার মোবাইল নাম্বার 01791 01791 45 45 22 22 60। 60। ওকে, দুইটা 15 লক্ষ টাকা হলে ফিক্স বিক্রি করে দেবো। বাবা, ধামাকা অফার বলা যায়। বিগ সাইজের দুটো গরু একবারে যদি কেউ নেয়, কি 15 লক্ষ টাকা। 15 লক্ষ? 15 লক্ষ টাকা। 15 লক্ষ ইনশাআল্লাহ। মোটামুটি এটা সর্বশেষ অবস্থা কি? একদিন পরে ঈদ, আর একদিন বাজার বলা যায়। দাম চলছে, বিভিন্ন দাম বলছে, আমু দাম কমায় আসছে। আপনি কি 19-20 থেকে কত এখন আসছে? আমি এখন 16 লাখ টাকা চাচ্ছি। আচ্ছা, কিন্তু এখন দাম বলছে, এখন বলতেছে মানে নেওয়ার একটা আগ্রহ সবার। আপনারও দেওয়ার মনে হয় আগ্রহ, যে যাই 16 হোক লাখ না টাকা কেন। বলছি যখন, সবাই তো দাম বলবে। আচ্ছা, দাম বলছে, আর আপনার ফ্ল্যাট এগুলো মোটামুটি চলে গেছে? সবই চলে গেছে। এখন 16 লাখ, এরপর আলাপ আলোচনা করলে চলছে, হয়ে যাবে। নিকটেই কথাবার্তা ফিরাই চলছে। আচ্ছা, ওজন কেমন?
ওজন 1000 কিলোর বেশি আছে। আচ্ছা, আমি কেন বললাম, কারণ অনেকে তো এখন যারা দেখবে তারা তো আর বুঝবে না যে এটা ওজন কেমন কি, এই জন্য একটু বললাম। তো সর্বশেষ অবস্থা হচ্ছে যে মোটামুটি দাম চলছে, এখন আপনি 16 লাখে চলে আসছেন। হ্যাঁ, একটু কম বেশি করে হলে হয়তো হয়ে যাবে। মোবাইল নাম্বারটা একটু বলে দেন তো। মোবাইল নাম্বারটা বলুন। 019 019 5243 5243 47 37। 47 37। ঠিক আছে ভাই, গরুটা রেস্ট করছে। আমরা সর্বশেষ অবস্থা একটু তুলে ধরছি যে কখন বিক্রি হয় কি হয়। এ তো দেখি খুব মানে আরাম আয়েশ করে শুয়ে আছে, মানে খায় আর ঘুমায় মনে হয়। রাজকীয় একটা ভাব, ও কিন্তু খুব সুন্দর করে শুয়ে আছে। একমাত্র ব্রাহ্মা এই ঢাকার মাঠে গাবতলির হাটে আছে। আপনারা চাইলে এটা কিন্তু এখনো সুযোগ আছে, আলাপ আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ। না পরিষ্কার করবেন, গরু দিচ্ছেন না কেন? গরু কেনা নিব, এই যে ওনারা দাম করছে, নিবেন আপনি? হ্যাঁ আপনার শেষে একটা দাম বলে দিয়ে দিবেন। আপনি কত হ্যাঁ। না না, আপনি কত দাম পড়ছে? আপনি বলছি না যে আর উপরে যদি পারেন এই গরু দাম করেন, তো সবাই ওই সময় নষ্ট করবেন, কাকা, অন্য জায়গায় কিনেন। এ বাবা, আপনার ব্যস্ত হবে না, মোটামুটি ধরেন আর একটু কম বেশি করে হোক, আলাপ আলোচনা তো হতেই পারে। আমার যদি শেপ মতো না হয় আমিও বেচবো না, ওনার যদি শেপ মতো না হয় উনিও কিনবো না। না বেচে কি করবেন? কত বছর এটা আমার বিষয়। আচ্ছা, তারপরে মোটামুটি আপনি চান যে ভাই হয়েছে ওনার কাছে কথা ওইটাই। কথা কছি, ওনার কাছে কথা কই। ভাই আমিও বলে দিছি 550, আর কি বলবো। আরো কিছু নেন কাকা। আমার কথা শুনেন, হ্যাঁ। ওনাকে আমি কছি, হ্যাঁ, উনি জানে যে আর ওই পারে যদি পারেন তো এই গরুর কাছে আইসেন। তা বাড়াচ্ছে তো আরো। আরে আপনার সাথে কথা করার টাইম নেই। কাকা আসলে রেগে গেছে। ঠিক আছে বাবা, ঠিক আছে। গরু গত বছর দাম করছে 17 লাখ, আর এবার চাষি হলি 14 লাখ। আপনি বললেন তো 11 লাখ নাকি দাম করতে গত বছর? হ্যাঁ? এর আগে বলছিলেন 11 আচ্ছা, লাখ দাম 3 করতে। লাখ টাকা দাম করছে গত বছর। না আপনি না, আমি তো ভাই 5.5 লাখ বললাম। আপনার কত খাটে আর আমার কত খাটে, এই বলে বেচা কেন কথা বুঝছেন? কাস্টমার তো আলাপ আলোচনা করে নিবে, শোনেন, এই জন্য। এনে যার উচি হয়েছে কইছে, আমার তো ও দামে বিক্রি হবো না, ওদের কথা নষ্ট করে লাভ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুঠাম দেহের একটা বিশাল আকৃতির শাহিওয়াল দেখছি। জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, লোকজনের কারণে সামনে থেকে ধরতে হয়েছে। আমাদের সুরুজ চাচার আসসালামু আলাইকুম। বাবা চাচা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা কিনার কি অবস্থা? এই যে বড় বড় শাহিওয়াল গুলো এখনো আছে? বেচা বিক্রি ভালো আল্লাহ দিলে, আরো ছিল অনেকগুলো বিক্রি করছি। আচ্ছা এখন বড় গরু আছে 7-8টা, আচ্ছা, আর কি মাঝারি? আর মাঝারি। মাঝারি। এই যে বড় একটা শাহিওয়াল দেখছি আমরা, এটার কেমন কি ধারণা দিয়েছিলেন দামের আর কি? এটা ধারণা দিচ্ছি বাবা আমি 7 লাখ টাকা। আচ্ছা, তো কেমন কি উঠতেছে, কি অবস্থা? এই 6.5 পৌনে 7 এরকম বলতেছে লোকজন। আচ্ছা, তো কি এখনো দিচ্ছেন না? আর একদিন বাকি? ও সমস্যা নেই, হ্যাঁ 7 কম দেওয়ার ইচ্ছা নাই। আচ্ছা, 7 কমে ইচ্ছা নাই? না, আমার গরু যেহেতু ভেজাল নেই, আল্লাহ দিলে বিক্রি না হইলো হ্যাঁ। আমার সমস্যা নেই, আমি পালবার 1 বছর। না অনেক বড় হয়ে গেছে না ওজনে? আরো বড় হবে আল্লাহ দিলে, আরো হবে? আরো হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা 7 মতোই চিন্তা করছে। হ্যাঁ। আচ্ছা, ওই পাশে একটু যেতে চাই, ওইদিকে আর একটা গরু কিন্তু আমরা একটু দেখছি। মাশাআল্লাহ, এটাও কিন্তু সুন্দর একটা শাহিওয়াল দেখার মতো। এটা কেমন কি চিন্তা করছেন? এইটা বাবা আমি 7 চিন্তা করতেছি। 7? হ্যাঁ, বেচা কেনার চিন্তা ভাবনা? বেচা কিনির চিন্তা ভাবনা 7। 7? হ্যাঁ, আচ্ছা, মানে দাম চাওয়া দাম বলেন না, 7ই বলছেন? 7ই বলছি। আচ্ছা, বেচা দাম এটার কি কোনো ওজনের ধারণা পাবো? ওজন এটা আছে প্রায় 15-16 মতো। আচ্ছা, লাইভ ওয়েট? লাইভ ওয়েট। লাইভ ওয়েট, লাইভ ওয়েট। আচ্ছা, ওই পাশে আবার একটু যেতে চাই। আর একটা বড় শাহিওয়াল দেখছি। এই যে, ও রে বাবা রে, দেখেন কি বিগ সাইজের শাহিওয়াল। আচ্ছা, এটার কেমন কি ওজন? এইটা ওজন আছে 750। আচ্ছা, দেখতে তো ওটার চাইতে এটা একটু বড়ই দেখায়, হ্যাঁ বড়, কিন্তু ওজন একটু কম হ্যাঁ। ওটার চাইতে। হ্যাঁ? হ্যাঁ, এটা দাঁতের মাত্র 2 দাঁতের আচ্ছা, বাচ্চা গরু। এটা কেমন কি চিন্তা করছেন? এইটা 7 আমি চিন্তা করছি। এটাও 7? হ্যাঁ। মানে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, দরদাম করে নিতে পারবো। আচ্ছা, আর কি মাঝারি গরু আছে? মাঝারি গরু মানে সেগুলো কেমন ওজন, কত থেকে কতর মধ্যে আছে মোটামুটি? এগুলো 550, 600 আচ্ছা, এসব বিভিন্ন ওজনের আছে। মানে 2-3 লাখের মধ্যে নাই? 3 লাখ, 2.5 লাখ? হ্যাঁ, 3 লাখ 2.5 লাখ আছে। এদিকে আছে না? হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে দেখে শুনে নিতে পারবে। জি। বাজার কেমন মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে? বাজার খারাপ না, বাজার ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 01 01 81 81 92 92 55 55 267। 267। আমাদের শুরু চাচা এই অস্থায়ী হাট, যেটা অস্থায়ী শেড, সেই শেডের মাঝামাঝি। এটা কি কোন জায়গায়, কোন পাশে এটা? এইটা পরে আপনার হক সাহেবের গদি।
আচ্ছা, হক সাহেবের গদিতে আছে। আপনারা যারা বড় শাহিওয়াল নিতে চান সুঠামদের, তারা কিন্তু চাচার সাথে যোগাযোগ করে নিতে পারেন। চাচা বিদায় নেই, ইনশাল্লাহ আসে জি, জি, জি। ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কি অবস্থা আপনাদের এটার? আসলে ভাই এখন বর্তমান বড় গরুর বাজার হলে কি নর্মাল, অনেক সময় কিতা ছিল না, এখন বর্তমান কিতা না বেছে এখন দাম দর হচ্ছে, তো ন্যায্য মূল্য দাম পাইলে পরে আমরা বিক্রি করে দেবো। এটা আপনারা চেয়েছিলেন কত? আমরা চাইছিলাম 16 থেকে 17 লাখ টাকা পর্যন্ত। আচ্ছা, তো এখন কি অবস্থা, কত কি দাম করে? এখন তো এখনকার বাজার হিসাবে অনেক টাকা কম, আচ্ছা, যা আমাদের বেচার স্বার্থ নাই ওইরকম কোথা থেকে এনেছিলেন? পাবনা সুজানগর থেকে। কি নাম এটার? এটার নাম হলে গিয়ে সম্রাট। সম্রাট। কেমন দাম কেমন বলতেছে একটু আমরা জানতেই চাচ্ছি। 10, 9, 11 এরকম দাম বলছিলি, বলার পরে এখন বর্তমান কাস্টমার নাই, এই জন্য দাম দর সেরকম হচ্ছে না। তবে আর কাস্টমার মাত্র তো একদিন। আর গরুটার বয়স কেমন হয়েছে? গরুটার বয়স 5.5 বছর। হ্যাঁ? 6 দাঁত। 6 দাঁত। আর এক বছর কি লালন পালনের সুযোগ আছে? হ্যাঁ, হ্যাঁ, আরো 2-3 বছর লালন পালন করলে পরে কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারা যে কাঙ্ক্ষিত যে দামটা চিন্তা করছেন বা আশা করছেন, সেটা না হলে কি করবেন? সেটা না হলে পরেও এমনি তো দেওয়া যাবে না, তাহলে ফেরত না লাগবো। মোটামুটি এখন কত হলে বেচার চিন্তা ভাবনা? যে ভাই আগে যা বলছি 10-এর উপরে দেওয়া লাগবো। কিন্তু আজকের বাজার যা দেখছি তাতে এই কি গরু গতবার হলে 11.5 লাখ এই আটের দাম দেবে। 11.5 লাখ? 11.5 লাখ গতবার দাম দেবে। এ বাবা, এই গাড়িতে দরবারি বাদ গতবার বিক্রি করে নাই 11.5। তলে আর ধরেন পরে বেশি পারছিলাম না, ফিরে নিয়ে গেছিলাম। এখন তো মাংনা দাঁড় এই দিক খাওয়াতে পারে বহুতটা লাগে, 2000-এর মতো লাগে প্রতিদিন। আচ্ছা, আনুমানিক ওজন কেমন কি হবে এটার? মানে আমরা তো আর স্কেল আমার নাই, অনুমানে তো আমার 27-28 27-28 মন পুরো বডি, পুরো লাইভ ওয়েট। আচ্ছা, এই যে যদি এবারও যদি আপনি 10-11 গতবারই দেন নাই, এবার আবার বলছেন 10, যদি 10 না হয় 10-এ তো দেবই না। 10-এও দেবেন না? কি জাতের গরু বলবো এটা? এটা হলে পাকিস্তানি গরু। পাকিস্তানি কি? পাকিস্তানি বীজ দেওয়া হলে আমার দেশাল গাভীর পেটে হয়েছিল। ও আপনার বাড়ি? এটা আমার বাড়ির বাচ্চাই। কত বছর লালন পালন করছেন? 5.5 বছর। 5.5 বছর। আসলে কষ্ট লাগে, বড় বড় গরুগুলো নিয়ে আসে, অনেক আশা করে। দাম তো কম চায় না, দাম তো আগের দামই চায়। ওরা তো দামটা সঠিকভাবে চায় না, আমরা তো সাহস পাই না। আপনি তো কইতেছেন দাম কষ্ট লাগে, কিন্তু আমাদেরও তো কষ্ট লাগে ভাই, সারাদিন কিন্তু আপনার খবরই দেখি। আচ্ছা, না এটা ওনার এখন চিন্তা। দাম চাইছিলেন কত? হ্যাঁ, খবর থেকে লাভ কি ঠান্ডা খাওয়াবো। দাম কত চাইছিলেন? এখন প্রথম 18 লাখ চাইছিলাম, এখন কত চাচ্ছেন? এখন 15। 15? 10 পার করে হলে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, 15 চাচ্ছে না ভাইজান, অনেক বেশি, অনেক বেশি ভাইজান, অনেক বেশি। গরু আপনি নেন বা না, গরুটাকে একটু সাইড দিয়ে আপনি দেখি যান। গরু আপনার নেওয়ার দরকার নেই। গরু আপনার দাম দরের আগে একটু সাইড দিয়ে দেই আপনি দেখেন, আপনার দাম দর বলার দরকার নেই। মনে চালে নেবেন না, না চালে না নেবেন না। গরু একটু আমি সাইড দিয়ে দেখাবি চাই। সাংবাদিক উনি সারাদিন ডিউটি করতেছে, আজকে 8 দিন ধরে আগে পরে করছে, উনি তো বুঝেছে কত চাচ্ছে। সেটা হোক, উনি চেয়েছে, উনি মনে করছে যে বেশ বড়। এখন কি বাজার অনুযায়ী একটু বেচা লাগবে। আপনি যদি বাজার অনুসারে তো বেচাই লাগবো। ধরে রাখেন, ধরেন গত বছর 11, এখন যদি 10 বা তার নিচে বলে কি করবেন? এটা তো একটা সমাধানে আসা লাগবে। আপনি যদি মনে করেন না 10-এর নিচে, দেখি তো কেবল কাস্টমার আসতেছে, মানে কাস্টমার সরাসরি বললে আপনি একটা চিন্তা করবেন। সরাসরি আমার কাজ বললে আমি বলবো। আচ্ছা আচ্ছা, না উনি একটু 10-এর উপরে আশা করছে আর কি, আমি যতটুকু বুঝলাম এটা ওনার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু সাইজ দেখাই। দেখাবেন? সাইজ গরু দেখাই, দেখান। এই মুরব্বী দেখান একটু। না চলেই তো গেল। আচ্ছা, উনি দেখতেও চাচ্ছেন না? না, উনি তো দেখতে চাচ্ছেন চাইনি। না, ঠিক আছে, না দেখতে চাইলে তো তাহলে কি মাংনা দিয়ে যাবে গরুটা? না, এত আর হতে বহুত লাখ 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 টাকা, লাখ লাখ টাকা, লাখ লাখ টাকা। সেটা হচ্ছে এত বড় গরু খানা পিনা খেয়েছে। তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন ভাই শেষ সময়। মোবাইল নাম্বার কোন হৃদয়বান ব্যক্তি যদি এই গরুটা কিনতে চান, পাবনা সুজানগর থেকে এই গরুটা আসছে, আবুল কালাম আজাদ নাম, সে একজন কৃষক। মোবাইল নাম্বার 017 017 811 811 047 47 57 নাম্বার 57 নাম্বার, এটাই 57।
তো দর্শক, এই গরুটা যদি আপনারা নিতে চান, ভাই খুব আশা করে আসছেন, ওনার মনের কষ্টটাও আছে, যে কারণ গত বছর একবার ঘুরিয়ে নিয়ে গিয়েছে, এবারও সেই দাম পাচ্ছেন না। উনি যেটা মনে করছেন, আপনি 10 যে বা 11 বলছেন, দাম কি মানে 13 লাখ বলছিলি, 13 লাখ। আচ্ছা, এখন কি ধারে কাছেও নাই? এখনো বলতে গত রাত্রে বহুত লোকের সামনে দাম বলে, বেশি ফাঁকাফাঁকি বলে না।